আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসেছে। এখন যদি আমি আমার মতো রাজ্য চালাতে চাই, ওই রাজ্য কোনোদিন দুর্নীতিমুক্ত হবে না এবং সুশাসন কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। আমাদের এলাকায় বলে বেড়াই কি করে ক্ষেত খায়, বেড়াই কি করে ক্ষেত খায়। যে ইউনূস সাহেবকে আমরা অনেক বুক ভরা আশা নিয়ে এনেছি, উনি হয়তো দুর্নীতির মধ্যে কি হয়ে যাবেন, লিপ্ত হয়ে যাবেন। কারণ ক্ষমতার লোভ এমন এক লোভ, এই লোভের সামনে মানুষ কি হয়ে যায়, অন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতে আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যদি দুর্নীতিমুক্ত রাজ্য গঠন করতে চাও তাহলে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। তন্ত্র মন্ত্র সবকিছুকে দূরে রেখে এই জমিন কার বলেন, আল্লাহর। ওই রাজ্যে যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে চান, দুর্নীতিমুক্ত রাজ্য যদি গঠন করতে চান, তাহলে বিধান কারটা মানতে হবে, আল্লাহটা। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে জমিনের কর্তৃত্ব দান করব, আমি যাদেরকে দুনিয়াতে রাষ্ট্র প্রদান করব, মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে রাষ্ট্র প্রদান করব, আল্লাহ বলতেছেন তাদের প্রধান কাজ হচ্ছে 4টা। কয়টা? 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ। কি করবে? দ্রব্যমূল্য মানে কিভাবে কমাতে পারে, এটা 1 নম্বর কাজ। আমাদের দাবি তো এটাই। আল্লাহ কি বলে দেখেন, মৌলবীরা তো শুধু নামাজ নিয়েই তো। আল্লাহ কিন্তু প্রথমে কি বলছেন, আকামুস সালাহ। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, উনি বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরাকুম ইনদি আস-সালাহ। সিংহাসনে বসেছেন, বসার পরেই যে ভাষণ উনি দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ, এখন বলবেন আপনারা, জাতির উদ্দেশ্যে ভাষণ। উনি বলতেছেন, ইন্না আহাম্মা উমুরাকুম ইনদি আস-সালাহ। আমার কাছে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ কায়েম করা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন, আকামুস সালাহ। 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করা। কেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনি বলবেন, হুজুর, আপনার হুজুরগিরি কে রাখেন, নামাজ পড়লে দুর্নীতিমুক্ত রাষ্ট্র কিভাবে গঠন হবে? আল্লাহ কোরআনে কারীম বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। তোমরা যদি নামাজের হক আদায় করে নামাজ কায়েম করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই অবশ্যই নামাজ তোমাদেরকে ফিরিয়ে রাখবে আনিল ফাহশাই, নির্লজ্জ কাজ থেকে। আমাদের দরবেশ সাহেব সালমান এফ রহমান ধরা খেয়েছেন, অনেক লম্বা দাড়ি, নামাজ মনে হয় পড়তেন। তাহলে উনার নামাজ যদি আসল নামাজ হইতো, তাহলে কি উনার পক্ষে ওই রাসূলের সুন্নতের মধ্যে খুর লাগানো কি সম্ভব ছিল বলেন? তাহলে বোঝা গেল ওই দরবেশ বাবার নামাজ লোক দেখানো নামাজ ছিল, আসল নামাজ ছিল না। কথা ঠিক কিনা বলেন? আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত দিয়ে কি করতেন, দিন শুরু করতেন। সুতরাং বোঝা গেল ওই তেলাওয়াতও আসল তেলাওয়াত ছিল না, ওই নামাজও আসল নামাজ ছিল না, মানুষকে দেখানোর জন্য নামাজ ছিল। যদি প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নামাজ ঠিকভাবে আদায় করতেন, তাহলে ওনার পক্ষে শুধু শত শত নয়, হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করা, ওনার হাতকে রক্তে রঞ্জিত করা কখনো সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? যে রাসূলের হেফাজতের জন্য 5ই মে আল্লাহর আশিকিন ওই শাপলা চত্বরে তারা কি করেছিল, একটা রাতই তো, শাহবাগে শত শত রাত্র গান বাজনায় অতিবাহিত করেছিল। আপনার কোনো কষ্ট হয় নাই, কোনো সমস্যা হয় নাই। আল্লাহর রাসূলের আশিকিন আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য এই শাপলা চত্বরে এক রাত্রিত্ব অবস্থান করতে চেয়েছিল।
আর আপনি ওই আল্লাহর রাসূলের আশিকদেরকে অন্যায়ভাবে শুধু একজন নয়, দুইজন নয়, পত্রিকায় তো এসেছে 80 জন না কয়জন, আর আমরা আমাদের কাছে মানে বেসরকারিভাবে যে মানে রিপোর্ট এসেছে 3000-এরও উপর ওই আশিকদের উলামায়ে কেরামদেরকে আপনি কি করছেন? নৃশংসভাবে হত্যা করেছেন। আপনি যদি সত্যিকারের নামাজি হতেন তাহলে কি আপনার পক্ষে এই কাজ সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। সুতরাং আপনি বলতে পারেন নামাজ 1 নম্বর কাজ নামাজ। নামাজ পড়লে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বুঝেছেন? নামাজ পড়তে হবে। নামাজের জন্য 1 নম্বর আবার কেরাত শুদ্ধ হতে হবে। এখন তো আমার কেরাতেই শুদ্ধ না। ওই দিন পত্রিকায় এসেছে, ইত্তেফাকের মধ্যে দেখলাম জনাব বাহাউদ্দিন সাহেব, কোন পত্রিকার উনি সম্পাদক, উনি বলেছেন নাহিদ এবং আসিফের মতো ছাত্র হতে হবে। উনি মানে আমাদের কওমিদেরকে উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাদেরকে খারাপ বলতেছি না, ওনার মূল পয়েন্টটা বলতেছি। উনি বলতেছেন শুধু কোরআন হাদিস পড়লেই হবে না, নাহিদ এবং আসিফের মতো হতে হবে। এর মানে কি? কোরআন হাদিসের প্রয়োজন নেই। নাহিদ এবং আসিফ তাদেরকে আমরা শতবার সালাম জানাই। ওনাদের সুনেতৃত্বের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জালেম থেকে কি করছেন? আমাদেরকে বাঁচিয়েছেন। কিন্তু আমি যদি এরকম ভাবে একটা জিনিসকে উপস্থাপন করি যে আমি দুনিয়ার সফলতাকেই শুধু সামনে দেখি, এখানে কোরআন হাদিসের প্রয়োজন নাই, তাহলে কি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব হবে আপনার? আপনি নামাজ পড়লেন, নামাজটা যদি আপনার কেরাতেই শুদ্ধ না হয়, ওই নামাজ কি গ্রহণযোগ্য হবে? কেরাত শুদ্ধ, শরীর পাক না, এই মাসলাও আপনার জানা নাই। নামাজের জায়গা পাক না, এই মাসালাও জানা নাই। হ্যাঁ, নামাজের জায়গা পাক, কেরাত সহি। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা খেয়ে খেয়ে নামাজ পড়েন, ওই নামাজ কি আপনাকে ওই দুর্নীতিমুক্ত থাকার জন্য আপনার সহায়ক হবে? হবে না। সুতরাং কোন নামাজ আপনাকে অশ্লীল থেকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে? যে নামাজ কি হবে? সহি কেরাতের সাথে হবে। এবং আপনি যদি কি করেন, সব হুকুক আদায় করে 1 নম্বরের নামাজ আদায় করতে পারেন, ওই নামাজেই আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে কি করবে? হেফাজত করবে। আকামুস সালাত। 2 নম্বর ওয়া আতুজ যাকাত। আপনি বলবেন গরিব অসহায় ওরা কোথায় যাবে? আল্লাহ 2 নম্বরে এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়টাকে নিয়ে আসছেন। আমাদের বাংলাদেশের বর্তমান হিসাবে প্রতি বছর 50,000 কোটি টাকা যাকাত আসে। কয় হাজার কোটি? আচ্ছা আপনারাই বলেন, 18 কোটি মানুষ, সবাই কি গরিব? সবাই গরিব। 50,000 কোটি টাকা যদি সঠিকভাবে হিসাব করে ওই গরিবদেরকে যদি প্রতি বছর যাকাত দেন, বাংলাদেশে কি গরিব থাকবে? পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে না। সুতরাং এই টাকা যায় কই? উলামায়ে কেরাম তো সেকেন্ড হোম বানান না, আমাদেরকে তদন্ত করতে আসেন। এই বেড়ালের মানে কি বলে, সব থলির বেড়াল সব বের হচ্ছে, সব বের হচ্ছে। উলামায়ে কেরামকে শাসাতে চেয়েছিলেন মামুনুল হকের মতো, এমন অসংখ্য উলামায়ে কেরামের জীবনকে নষ্ট করে দিয়েছেন। আর আজকে আপনাদের সমস্ত কুকর্ম ফাঁস হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? জৈসা করনা ওইসা ভরনা, না মানে তু করকে দেখ, জান্নাত ভি হে জাহান্নাম ভি হে, না মানে তু মরকে দেখ। এটা তো দুনিয়ার খেলা, আসল খেলা তো কোন জায়গায় হবে? পরকালে হবে। সুতরাং আল্লাহ 2 নম্বরে অর্থনীতির বিষয়টা কি বলেছেন? তোমরা সঠিকভাবে হিসাব নেও। এটা সরকারের দায়িত্ব। কার দায়িত্ব এটা বলেন? সরকারের দায়িত্ব। সঠিক হিসাব করে কোন কোন বড় বড় সম্পদের মালিক আছে, সে সঠিকভাবে যাকাত দিচ্ছে কিনা ওই হিসাব নেওয়া কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আমাদের যারা বড় বড় ধনী আছে, ওরা কি সঠিক হিসাব করে যাকাত দেয়? যারা গরিব ওরা ধুকে মরতেছে, আর যারা ধনী হওয়ার প্রতি রাত্রেই তারা কলা গাছের মতো কি হচ্ছে? ফুলে ফুলে তারা কি হচ্ছে? ধনী হচ্ছে। এটা কিন্তু ইসলামী অর্থনীতি নয়। এই জন্যই যাকাতের বিধান এসেছে যে একজন একদম আকাশচুম্বী হয়ে যাবে আর একজন না খেয়ে মরবে, এটা কখনো ইসলাম কি করে না? সমর্থন করে না। এই জন্য ওয়া আতুজ যাকাত। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ।
সৎ কাজের আদেশ, এই দায়িত্বটা কি উলামায়ে কেরামের ছিল। তো নবীর হেফাজতের, ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে, আমি আলহামদুলিল্লাহ ওই 5 মেয়ের মধ্যে আমি ছিলাম। এখানে যারা আছেন কারা কারা ছিলেন? কেউ আছেন উপস্থিত যারা আছেন ওই 5 মেয়ে কেউ ছিলেন এরকম কেউ আছেন? কেউ নাই। আচ্ছা যাই হোক, আমি ছিলাম। আল্লাহ যেন আমাদেরকে এই উসিলায় কাল হাসরের দিন ক্ষমা করে দেন, সকলে বলি আমিন। আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, এই দায়িত্বটা কি শুধু আমাদের উলামায়ে কেরামের ছিল? কার দায়িত্বটা? রাষ্ট্রপ্রধানের। সৎ কাজের আদেশের দায়িত্ব কার? আচ্ছা, যদি উনি যখন নবীর বিরুদ্ধে ব্লগাররা কি করলো, কুৎসা রটনা করলো, এই দায়িত্বটা কার ছিল? প্রধানমন্ত্রী উনি সামনে থাকতেন, পিছনে আমরা মিছিলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার জমিনে এমন রাষ্ট্রপ্রধান দান করেন যার মধ্যে এই 4টা সিফত থাকে, সকলে বলি আমিন। এছাড়া যতই তন্ত্রমন্ত্রের পিছনে ঘুরেন, যতই অর্থনীতিবিদকে আনেন, যতক্ষণ পর্যন্ত তাকওয়া আল্লাহর ভয় অন্তরে প্রবেশ না করবে, যতই স্লোগান উঠান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলেন? কখনো হবে না। এই জন্য রাষ্ট্রপ্রধানের এই দায়িত্ব আমারু বিল মারুফ, সৎ কাজের কি করা, আদেশ করা। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করা, নিষেধ করা। আচ্ছা, আজকে এই যে আওয়ামী লীগের যে পতন, যে পতনের আমরাও ধারণা করতেছিলাম না যে এত তাড়াতাড়ি পতন হবে। আমরা ভাবছিলাম হয়তো 2-4 মাস, হয়তো 2-4 বছরও চলে যেতে পারে। এত তাড়াতাড়ি যে পতন হবে এটা কিন্তু আমরাও বিশ্বাস করি নাই। এখানে আমার যেটা বোঝানো উদ্দেশ্য যে ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ। আচ্ছা, যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন, পুলিশ আছেন, বিডিআর আছেন, সেনা প্রধান আছেন, ওই শুরু থেকেই রাষ্ট্রপ্রধান যখন অনৈসলামিক কাজগুলো করতেছিলেন, অন্যায়ভাবে মানুষকে খুন করতেছিলেন, গুম করতেছিলেন, ওই ইলিয়াসের মতো এবং কত মায়ের বুককে খালি করা হয়েছে, কত সন্তানকে এতিম করা হয়েছে, কত মায়েদেরকে বিধবা করা হয়েছে। যারা দায়িত্বে অন্যরা আছেন, শুরু থেকেই যদি ওনারা ওই যে সৎ কাজের আদেশ করতেন যে ম্যাডাম যে কাজটা করতেছেন কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, ওই কাজটা যদি করতেন আমাদের ম্যাডামও কিন্তু বেঁচে যেতেন। আজকে আমরা যে সকল পাতি নেতা আছি, বড় নেতা আছি, আজকে যারা বলতেছিলেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, এই কথা বলার পরেই কিন্তু পালিয়েছেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও কঠিন। আল্লাহ যাকে বেইজ্জতি করেন, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান, কেউ বাঁচার কোনো শক্তি আছে না? নাই। এই কথাটা আল্লাহই বের করেছেন লাঞ্ছিত করানোর জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের, এটা কার মায়ের? না হলে 10 দিন আগে 12 দিন আগে আপনার এই কথা বলার তো এই বড় হেডিং এ আসার কথা ছিল না, দেশে হাসিনা পালায় না। ওবায়দুল কাদের এই কথা বলার দরকার ছিল না। পালাবো কোথায়? যদি পালাই তাহলে কি ফখরুল স্যারের বাসায় পালাবো, জায়গা দিবেন কি? আচ্ছা, এইগুলো বলার প্রয়োজন ছিল? এইগুলো আল্লাহ বলিয়েছেন যে সামনে তো তোরা পালাইবে, যেন মানুষের কাছে তোরা লাঞ্ছিত হস, ধিক্কৃত হস। এই জন্য আল্লাহ এই কথাগুলো বলিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যদি বাঁচতে চান কার আশ্রয়ে চলে যেতে হবে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। লাঞ্ছনা থেকে বাঁচতে চান, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। ভালোভাবে বুঝেন, পায়ে হাত রেখে বলতেছি, পায়ে হাত। দুনিয়ার লাঞ্ছনা আসল লাঞ্ছনা নয়, দুনিয়ার সম্মান আসল সম্মান নয়, দুনিয়ার নেতৃত্ব আসল নেতৃত্ব নয়। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমাদের সামনে একজন নতুন ভাবে আমাদেরকে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এদের এই অধঃপতন না হইলে আমাদের এই জিনিসটা অনেকের বুঝে আসতো না যে জালেম আল্লাহ যে বলেছেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা শুধুমাত্র এই পর্যন্ত স্লোগান শুনে আসছি, কিন্তু বাস্তবতা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন কিনা বলেন? দেখিয়েছেন। তাহলে যাই হোক, আমি বলতেছিলাম ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার দায়িত্বটা কার ছিল? যারা দায়িত্বশীল তাদেরই ছিল। তারা যদি ওই দায়িত্বগুলো পালন করতেন
তাহলে আমাদের ম্যাডামকেও আজকে কি হইতো না, পালাইতে হইতো না। আচ্ছা বলেন, ওনার পালানোর কারণে আমাদের দেশের মান কি সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে নাকি ধ্বংস হয়েছে? উনি তো উনার সম্মানকে নষ্ট করেন নাই, আমাদের বাংলাদেশের ইজ্জত সম্মানকেও নষ্ট করেছেন। কথা ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহর কাছেও আমরা এর বিচার চাই। কার কাছে? আল্লাহর কাছেও এর বিচার চাই। এখন উনার ফিকির সবসময় করেন না, এখন নিজের ফিকির। আর ফিকির অন্যান্য যে সকল দল আছেন, সামনে বিএনপি আসেন, হেফাজত আছেন, জামাতে ইসলাম আসেন, যারাই আসেন তাদেরকে এই ঘটনাগুলো থেকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। আমিও যদি ওই রাস্তাকে অবলম্বন করি তাহলে আল্লাহ জালেমদেরকে যেমন শোচনীয়ভাবে পরাজিত করেছেন, হয়তো কিছুদিন সময় দিবেন, কিন্তু একদিন না একদিন আমার জন্য ওই লাঞ্ছনা কিন্তু অপেক্ষা করতেছে। সূরাতুল আসর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরা ব্যতীত অন্য কোন সূরা অবতীর্ণ না করতেন তাহলেও মানুষের জন্য এটাই যথেষ্ট ছিল। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকে। কথা শেষ করে দিচ্ছি। সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। মনে রাখেন, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি ডিসি হও, তুমি ওসি হও, তুমি কি হও, মানে সারা পৃথিবীর যত নেতৃত্বস্থানীয় ব্যক্তি হও, আল্লাহ বলছেন সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারাই শুধুমাত্র ক্ষতি থেকে বেঁচে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুতরাং বোঝা গেল যারা ঈমান এনে নাই, 1 নম্বরে দুনিয়াতে যতই বাহানাগিরি করেন, যতই দাপট দেখান, পরকালে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, 1 নম্বর গুণ হচ্ছে ঈমানের গুণ। 1 নম্বর গুণ কি বলেন? ঈমানের গুণ। 2 নম্বর গুণ কি? আমলে সালিহা, নেক আমল যারা করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরে কি করবে? সৎ কাজের আদেশ দিবে। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হয়েছি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তুমি নিজেও সৎ কাজের উপর থাকবে, অন্য কেউ কি করবে? আদেশ, সৎ কাজের প্রতি আদেশ দিবে, সাথে সাথে অসৎ কাজ থেকেও তোমাকে নিষেধ করতে হবে। এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণের মধ্যে বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা পরস্পরে ধৈর্যশীল হয়। আচ্ছা বলেন, সৎ কাজের আদেশ করতে গেলে ধৈর্যের সম্মুখীন হতে হয় নাকি অসৎ কাজের নিষেধ করতে গেলে? বলেন। আমি যদি কাউকে সৎ কাজের আদেশ দিই, ভাই নামাজ পড়েন, 40 দিনের জন্য চিল্লাই যান, 3 দিনের জন্য যান, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, আমার উপর অত্যাচারের স্টিমুলার আসবে। আমার উপর অত্যাচারের স্টিমুলার আসবে কোন সময়? ওই মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনাকে তো মনে করেন ধ্বংসের শেষ প্রান্তে নেওয়া হয়েছে। উনি যে পরিমাণ দুর্বল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হায়াতে বাঁচান তো বাঁচবেন, কিন্তু শারীরিকভাবে এতই টর্চারিং করা হয়েছে। এটা কিসের জন্য? সৎ কাজের আদেশের জন্য। কিসের জন্য? দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। নেতা, যে সমস্ত নেতা নেত্রীরা অনুইসলামিক কাজ করতেছিলেন, ওই অনুইসলামিক কাজ থেকে বিরত থাকার আহ্বান করেছিলেন। এই জন্য তাদের উপর কিন্তু অত্যাচারের স্টিমুলার এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সিফত বলেছেন, তোমাদের মধ্যে ধৈর্য আসতে হবে। আর ধৈর্য কোন সময় আসবে? যখন তোমরা অসৎ কাজের নিষেধ করবে, তখনই মানুষের পক্ষ থেকে তোমাদের উপর আসবে অত্যাচারের স্টিমুলার। আর ওই অত্যাচার যখন আসবে, জুলুম আসবে, ওই জুলুমের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমরা চিরকালে হবে সফল। সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউম বিমা সাবারু। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কাল হাসরের দিন যারা অসৎ কাজের নিষেধের জন্য
যাদের উপর অত্যাচারের স্টিমুলার আসতো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুনো শোনো, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউম, আজকে আমি তোমাদেরকে প্রতিদান দিব বিমা সাবারু, ওই যে দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আজকে তোমাদেরকে আমি মহান রব্বুল আলামিন প্রতিদান দিব। আন্নাহুম হুমুল ফাইজুন, সর্বশেষ সফল কাম কারা দুনিয়াতে, যারা তারা আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমি ওই দিন ওনার বয়ান শুনেছি, উনি বলেছেন, উনি তো মাশাআল্লাহ অর্থনৈতিকভাবে সারা পৃথিবীতে কাজ করেছেন। এক পর্যায়ে উনি কথা বলে ফেলেছেন যে আমি নারীদের ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছি। ওই সময় তো মোল্লা মৌলবীরা অনেক কিছু বলেছিল। কোন শব্দটা ব্যবহার করেছেন? মোল্লা মৌলবী। তাহলে এটা কিন্তু সম্মানের সাথে ব্যবহার হয় না। মোল্লা মৌলবী শব্দটা কিন্তু আমাদের বাংলাদেশের পরিভাষা অনুযায়ী কি সম্মানের ক্ষেত্রে হয় না অসম্মানের ক্ষেত্রে? অসম্মান। সুতরাং ওনাকেও আমি বলবো, এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আমরা অনেকেই বলি যে মানুষের সহযোগিতা করা, মানুষের দ্বারে উপস্থিত হওয়া, অর্থনৈতিকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা, এটাই কি পরকালের সফলতার আসল মাধ্যম? আপনি আল্লাহর বিধান নাই, 1 নম্বরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর মানবতার জন্য আপনি কাজ করলেন, অর্থনৈতিকভাবে মানুষের সাহায্য সহযোগিতা করলেন, এটাই কি পরকালের সহযোগিতা এবং এটাই কি পরকালের মুক্তির মাধ্যম হবে আপনি যদি অন্যান্য জিনিস থেকে বিরত থাকেন? এই জন্য আল্লাহ বলতেছেন এই 4 গুণে যারা গুণান্বিত হবে, সর্বশেষটা কি বলেছি? অসৎ কাজের নিষেধের জন্য জুলুম আসবে, নির্যাতন আসবে এবং তোমরা ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলতেছেন আজকে আমি তাদেরকে প্রতিদান দিব এবং আন্নাহুম হুমুল ফাইজুন, তাকিদের সাথে বলতেছেন, দৃঢ়তার সাথে বলতেছেন, তারাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ, তারাই প্রকৃত কি? তা আমরা কাল হাসরের দিন ওই 4 গুণে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে উঠতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচ্য বিষয়গুলোর উপর আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের আগামীর জন্য এমন একজন রাষ্ট্রপ্রধান দান করেন যার নেতৃত্বে আমরা কোনোদিন জুলুম দেখব না, গুম খুন দেখব না, কোনো বিষয় যেন আমরা এই দুনিয়াতে না দেখি, এই বাংলাদেশে বিশেষ করে না দেখি, এবং যারা সংখ্যালঘু আছে ওই সংখ্যালঘুর উপরও আমরা নির্যাতন করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।